গল্পটি একটা ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। এক ব্যবসায়ী এক মহাজনের থেকে টাকা ঋণ নেওয়া এবং ঋণ পরিশোধ করতে না পারার কারণে ব্যবসায়ীর মেয়েও ব্যবসায়ী যে বিপদে পড়েছিল তার এক ছোট্ট একটা গল্প। এই গল্প থেকে আমরা আমাদের জীবনে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এমন এমন কঠিন সময় আছে যে কঠিন সময়গুলো আমাদের সামনে বা আমাদের চোখের সামনে আমরা সহজ পথটা খুঁজে পাই না। এই ছোট্ট গল্প শুনলে বুঝতে পারবে যে কীভাবে কঠিন পরিস্থিতিতে বা আমাদের চোখের সামনে যা কিছু দেখা যায় তার বাইরেও কোনো কিছু থাকতে পারে। চলুন গল্পটা শুরু করা যাক। নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল পিস অফ মাইন্ডে সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন স্টোরি নিয়ে আপনাদের সামনে এসেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। এক শহরে এক ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের এক রক্তযোদ্ধা মহাজনের থেকে কিছু টাকা লোন নিলেন। তারপর ব্যবসায়ীর বেশ কয়েকবার টানা ব্যবসায় লোকসান হওয়ার কারণে এবং মহাজনের সুদের টাকা চক্রহারে বৃদ্ধির কারণে সময় মতো টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় এবং ঠিক সময় মতো টাকা পরিশোধ করতে পারে না। এমন সময় মহাজন এসে বলে, তোমার টাকা বা ঋণ আমি মকুব করে দিতে পারি, আমাকে শর্ত আছে, যদি আমার শর্তটা মেনে নাও তাহলে তোমার টাকা আমি শোধ করে দেবো। তখন ব্যবসা জানতে চায় যে আপনার শর্তটা কি। তখন ওই মহাজন বলে, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। যেহেতু মহাজন ভালো লোক ছিল না, ভালো মানুষ ছিল না, সেহেতু ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয় না। তখন মহাজন বলল, ঠিক আছে, তোমার বাগানের দুটো পাথর দিয়ে, সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে ভাগ্য পরীক্ষা করা যাক। আমি এই তোমার বাগানের রাস্তায় পড়ে থাকা একটা কালো পাথর ও একটা সাদা নুড়ি পাথর নিয়ে ব্যাগে রাখবো। আপনার মেয়ে ব্যাগ থেকে যে কোনো একটা পাথর বাছাই করবে। যদি সাদা পাথরটি বাছাই করে তাহলে আমি আপনার ঋণ মকুব করে দেবো, কিন্তু আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে না। আর যদি কালো পাথরটি আপনার মেয়ে বাছাই করে তাহলে আপনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে এবং আপনার সমস্ত ঋণ মকুব করে দেবো। সেই হিসেবে যখন মহাজন রাস্তা থেকে দুটো পাথর, একটা সাদা এবং কালো পাথর তুলছিল, ওই সময় সাদা পাথর আর কালো পাথরের পরিবর্তে দুটোই কালো পাথর তুলে ব্যাগে পড়ে এবং ওইটা মেয়েটা দেখে ফেলে। এই অবস্থায় মেয়েটার সামনে তিনটি রাস্তা খোলা ছিল। এক, ওই ব্যাগ থেকে পাথর বাছাই করা অস্বীকার করা। দ্বিতীয়, ব্যাগ থেকে দুটো কালো পাথর বের করে মহাজনের ষড়যন্ত্রটাকে প্রকাশ করে দেওয়া। আর তিন, ব্যাগে দুটি কালো পাথর আছে জানা সত্ত্বেও যে কোনো একটা বের করে বাবাকে স্বাধীনতা প্রদান করা এবং নিজেকে উৎসর্গ করা। কিন্তু মেয়েটি এটি করলো না। মেয়েটি যে বুদ্ধিদীপ্ত কাজটি করলো সেটি দেখে মহাজন অবাক হয়ে গেল, মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর তুলল এবং অজ্ঞাতবশত পাথরটি রাস্তায় ফেলে দিল। এমন ভান করলো যেন দুর্ঘটনাক্রমে পাথরটি রাস্তায় পড়ে গেছে এবং সে বলল, মহাজনকে বলল, কি বোকার মতো কাজ করে ফেললাম, দেখুন তো পাথরটি আমার হাত থেকে পড়ে গেছে, অথচ পাথরটির রংটাই দেখা হলো না। এখন আপনি একটা কাজ করুন, ব্যাগের মধ্যে দ্বিতীয় যে পাথরটি আছে ওটাই দেখে নির্বাচন করুন যে আমি কোন পাথর তুলেছিলাম, সাদা পাথর না কালো পাথর তুলেছিলাম। যেহেতু ব্যাগের দ্বিতীয় পাথরটিও কালো ছিল এবং মহাজনের শর্ত মোতাবেক মেয়েটি যে পাথরটি তুলেছিল সেটা সাদা হওয়ার কথা, সেই হিসেবে ও চতুর মহাজনের কাছ থেকে মেয়ে এবং তার ব্যবসায়ী বাবা নিস্তার পেল
স্যার চক্রান্ত থেকে তার ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে। যে কোনো কঠিন সময় অবশ্যই সেই কঠিন সময় বা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা থাকে, যদি আমরা পরিস্থিতিটাকে ভালোভাবে বুঝি, মাথা ঠান্ডা রেখে বা জানার চেষ্টা করি। সবসময় আমাদের চোখের সামনে যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো ছাড়াও আরও অনেক অপশান থাকতে পারে বা থাকে, সেগুলো যদি আমরা একটু ভালোভাবে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই যে কোনো সমস্যা থেকে বা যে কোনো বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নমস্কার। আমার কথাগুলো যদি ভালো লাগে আর আমার এই গল্পটা শুনে যদি কারোর জীবনে যদি সামান্যতম উপকার হয়, কেউ যদি সামান্যতম বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।